আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন রেডি হয়েছি একটু বেরোবো বলে। আজকে ব্লগটা শুরু করেছি একেবারে সন্ধ্যের পরে। চাটা সব খাওয়া হয়ে গেছে, এবারে একটু বেরোবো। আসলে আগামীকাল আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেটার জন্য একটু গিফট কিনতে যাবো। তো ওই ছেলেকে নিয়ে যাবো, কারণ ছেলেও কালকে হস্টেল ফিরে যাবে, ওর টুকটাক কেনাকাটা আছে। তাই হচ্ছে যাবো, ওই ছেলেরও কেনাকাটাগুলো করবো আর গিফটটাও কিনে নিয়ে আসবো। তো কিনে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে কি গিফট কিনলাম আর কিসের অনুষ্ঠান আছে, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখুন। চলে এসেছি, এক ব্যাগ কেনাকাটা করে গিফট আইটেম কিনে নিয়েছি। যা একটা জিনিস কিনতে ভুলে গেলাম, একটা নেম প্লেট আর একটা গিফট র্যাপ কিনতে ভুলে গেলাম। কালকে আবার নিয়ে আসতে হবে, মনে করে কাজ হয়ে যেত। ওই দোকানেও গিয়েছিলাম, নেওয়া হলো না। চলুন, এসে একটু বসে গিয়েছিলাম, জল টল খেলাম। দেখে আপনাদেরকে দেখাই কি নিয়ে এলাম আর কি গিফট কিনতে গিয়েছিলাম। আসলে আমার কর্তার বন্ধুর ছেলের কালকে জন্মদিন আছে, তো ওইটার জন্য গিফট কিনতে হবে। হঠাৎ করে কালকেই ফোন করেছে ওর বন্ধু যে হচ্ছে আগামীকাল বার্থডে আছে, যেতে হবে আমাদের তিনজনকে। তো এবারে আজকে থেকে যদি না গিফটটা কিনে নিয়ে আসি, তখন কাল খুব সমস্যা হয়ে যাবে। আর হচ্ছে কি কিনবো সেটাও একটা চিন্তা। যাই হোক, বেরোলাম ছেলেকে নিয়ে। আর এই ছেলেরই কতগুলো জিনিস কিনলাম, কারণ ছেলে কালকে সকালে চলে যাবে আবার হোস্টেল। ওর কলেজে ইয়ে রয়েছে, প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার আছে, ওকে কালকেই চলে যেতে হবে। এই ছেলের জন্য কতগুলো জিনিস দরকার রয়েছে, আবার এখন কবে আসবে, এই ওরই কতগুলো জিনিস কিনে নিলাম। এই যে পিনাট বাটার, মানে এটা সঙ্গে থাকলে, কাছে থাকলে সবসময় তো বাইরে বেরিয়ে যেয়ে খেতে পারে না। আর সেই তো বাইরে খাওয়া মানে ওই লুচি পুরি ওই সবই, তো থাকলে একটু ব্রেড ট্রেড নিয়ে যে তবু খাওয়া হয়ে যাবে। ওটা নিয়েছি, কতগুলো ওটস নিয়েছি, মশলা ওটস একটু করে খেয়ে নিতে পারবে। দেয়া তো হচ্ছে, কতটা কি খাবে সেটাই একটা বড় কথা। ওটস নেওয়া হয়েছে। আর এটা একটা পাস্তা আছে, বাড়িতে রয়েছে, তাও একটা প্যাকেট নিয়ে নিলাম, যদি হচ্ছে কম পড়ে। আসলে কালকেও তো সকালে আমাকে একটু টিফিন করে দিতে হবে, কারণ ওই যে ট্রেনটাই যাই, ওই ট্রেনটাতে আপনারটা খাবার ওঠে, তো একটু টিফিনটাও যেন করে দিলে নিশ্চিন্ত। কারণ পৌঁছাতে ট্রেনের এখন এত ডিস্টার্ব হয়, পৌঁছাতে একটা দেড়টা বেশি, তো টিফিনটা করে দিলে যাই হোক ট্রেনে খেয়ে নিতে পারে। আরও কতগুলো জিনিস আজকে মূলত ছেলেরই শপিং হয়েছে। শ্যাম্পু, বডি অয়েল, স্যানিটাইজারটাও বললো শেষ হয়ে গেছে, ওটাও নেওয়া হলো। আর এটা হচ্ছে পাউচ শ্যাম্পু আছে, ওটা এখানে চলুন নিয়েছি। আর জানেন এই ড্রাগন ফ্রুটটা আজকে ছাদে পেকেছিল, এনেছি, দুটো পেকেছিল, একটা কাঠবিড়ালি খেয়ে নিয়েছি, রয়েছে রাখা আছে এখানে। আর নেওয়া হয়েছে, আর কি নেওয়া হয়েছে, এই যে দুটো ইলেকট্রন পাউডার নিয়েছি, তাহলে যা গরমটা পড়েছে, তো বললো ওআরএস আছে, তো তাও দুটো ইলেকট্রন পাউডার নিয়ে নিলাম। কখন কি শরীর টরীর খারাপ লাগে, তাও একটু খেতে পারবো, পেটের খারাপ হলে কি শরীর টরীর খারাপ লাগলে। আর এগুলো এই যে একটা তালা নেওয়া হয়েছে, ওরই জন্যই নেওয়া হয়েছে। আসলে ওর যে রুমে ও রুম চেঞ্জ করলো, তো ওই রুম চেঞ্জ করার জন্য একটা তালা প্রয়োজন ছিল, তালা একটা নেওয়া। আর কি নেওয়া হয়েছে, একটা জিও, ওই সবই আজকে ছেলেরই শপিং হয়েছে। আর যেটা হলো গিফট, কি গিফট কিনবো ঠিক করতে কিছুতেই পারছিলাম না। আসলে 13 বছরে পা দেবে ছেলেটি,
এবার এত বড় ছেলের জন্য কি নেবো, অনেক দিন তো কোথাও হচ্ছে মানে দেখা হয়নি ওর সাথে। বলছে এটা কত লম্বা হয়েছে কি চাওড়া হয়েছে জানি না, এবার টি শার্ট যে নেবো ছোটো হয়ে যাওয়ার বড় হয়ে যাওয়ার ব্যাপার আছে। আর স্কুল ব্যাগ নেবো ভাবলাম, সেও এখন এত বড় ছেলে হয়েছে, ওদের চয়েস এখন নিজেদের পছন্দ মতো ওরা ব্যবহার করতে চায় সাধারণত বাচ্চারা, যে স্কুল ব্যাগ নিজেদেরই পছন্দ মতো নিয়ে যাবো। তো সেই আমরা আমাদের মতো কিনে দেবো, সেটা পছন্দ হবে না হবে। তারপর ঠিক করলাম যে হচ্ছে লাঞ্চ বক্স টক্সগুলো ওগুলো সব মানে একই রকম হয়ে গেছে, তো প্রাইজনই দেবে আর হচ্ছে অনেকগুলো করে সবার বাড়িতেই থাকে লাঞ্চ বক্স, সেই জন্য লাঞ্চ বক্স নিলাম না। আর এখন তো আরেকটা জিনিস খুব চলছে, রূপোর পেন বা ব্রেসলেট। তো তারপর চিন্তা করলাম যে রূপোর পেনও কেউ ইউজ করবে না, ব্রেসলেটও সেই পরেই থাকবে। তো চিন্তা ভাবনা করে করে শেষে নিলাম যে আমার ওয়াটার বোতল। আসলে এই জিনিসটি আমার মনে হলো যে বাচ্চা বড় সবাই ইউজ করতে পারবে, বাচ্চা স্কুলেও নিয়ে যেতে পারবে বা বাড়িতেও যদি রেখে খায় তো আমার জলটা পুরোপুরি খাওয়া উপকারী। আর যদি নাও হয় বাড়ির লোকরাও অন্তত ইউজ করবে, মানে ইউজলেস হয়ে পড়ে থাকবে না, কাজে লেগে যাবে। আর যেমন কাউকে কিছুটা দিলে মনে হয় যে সেটা যেন কাজে লাগতে পারে, সেই হিসাবে জিনিসটা দিলে মনে হয় ভালো হয়। তো তাই এটাই নিয়েছি। আপনাদের কি বলতে মানে ঠিকঠাক ডিসিশন নিয়েছি কিনা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর গিফটটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা হয় ওপরে সেই কালারিং কোটিং করা, তো দুটো তিনটে দোকান দেখলাম সেই কালারিং কোটিং করাগুলো আমার একটু পছন্দ হলো, মানে যেগুলো দেখাচ্ছে দুটো তিনটে দোকানে ওই এক পিস করেই দেখিয়েছে আর ওইগুলো পছন্দ হয়নি, সেই জন্য প্লেনের ওপরটাই নিলাম। যে এখানটা সাইন আর ম্যাটের ডিজাইন করা আছে, কতটুকু বুঝতে পারছি না। কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে হয়েছে, এবারে খাওয়া দাওয়া করবো। তবে যে এগুলো যে দোকানে কিনলাম ওই দোকানে গিফট র্যাপ পেয়ে যেতাম, মনে করে করেই গেলাম যে ওখানে যাবো গিফট র্যাপ একটা নিয়ে নেবো, আর ভুলে গিয়েছি। তবে আর একটা জিনিসও সেখানে ভুলে গেছি, চিজটা ভুলে গেছি। তাই ওই দোকানে যে দোকানে গেছিলাম ওইটাও ওর বাবারই বন্ধুর দোকান, হচ্ছে ওকে ফোন করছে যে এটা চিজটা নিয়ে যেতে ভুলে গেছে। তো আমাকে ফোন করছে তুমি নিয়ে আসলে আমি তাহলে ভুলে গেছি, তো ওই জন্য আবার গেছে চিজ আনতে। তো ওকে বললাম তাহলে একবারে গিফটটা নিয়ে, তো বেরিয়েছে তো নিয়ে নিবে। এই হলো আমাদের আজকে কেনাকাটা শপিং। আর হচ্ছে এবারে হচ্ছে উঠে রুটিটা করবো। তারপরে আজকে রাত্রে তেমন কোনো ঝামেলা নেই, মানে দিনে মানে চিকেন হয়েছে, তো চিকেন রয়েছে যেটা আছে হয়ে যাবে। আর মিষ্টি তো রয়েছে, ওর বাবা মিষ্টি নিয়ে আসবে। আর হচ্ছে রুটি কটা করলেই হয়ে যাবে। তো তাই ছেলে কালকে সকালেই চলে যাবে, ওটা একটু মনটা খারাপ হয়েছে, কালকে অনুষ্ঠান বাড়িতে রয়েছে, থাকলে ভালো লাগতো। তাই ছেলে বলছে আমি কি কোনো অনুষ্ঠান বাড়ি খাইনি না যত হয়েছে, কিন্তু সেটা কথা নয়, খায়নি বা খাবে না তেমনটা তো নয়, কিন্তু যতই হোক মানে বাইরে করতে যাওয়ার পর থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়েছে যে যখন কোনো অনুষ্ঠান বাড়ি হয়েছে ও আসতে পারেনি, ওখানে দিয়ে গেছে। আমরা বাবা মাকে আমাদের তো মনটা খারাপ লাগবে না, কিছু করারও নেই, ওর কলেজে প্রজেক্ট সাবমিট করতে হবে, জন্য কালকে ওকে যেতেই হবে। আর কী করবো, মেনে নিতেই হবে। মনটা খারাপ একটু ওইটার জন্য লাগছে, যে থাকলেও ভালো তো একসাথে সবাই যেতাম, আর কিছু করার নেই। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো।